উপায় আসতো, তাহলে ও এটি তেমন চিন্তা করার সাহস দিত না। ভাইজান, আমি কি এতই ভীত কাপুরুষ বিনা বাধায় এই কুফা নগরী আক্রমণ করতে দেব? এরকম শত শত সৈন্য দেখে এই মুসলিম কখনো ভয় পায় না। আপনি শুধু আমার পথ অনুসরণ করো, আমি দেখে নেব ওই এজিদের বাহুতে কত শক্তি আছে। তোমাকে রাজ মুকুট পড়েছে বলে, সিংহাসনে বসিয়েছে বলে এই ভেবে নিও না এই কুফার অধিপতি তুমি হয়ে গেছো। এটাই শুধু আমার ছলনা। আমাকে কি করতে হবে? এখনই কিছু সংখ্যক সৈন্য নিয়ে ওই মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়ো। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি ভাই। অনেক আচ্ছা জিহাদ কি বলে গেল, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তা বুঝতে পেরেছি। এখনই আমরা ওই মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়বো। আমরা জিহাদ বাদশাহকে উপহার দিব, আর জিহাদ বাদশাহ অনেক মর্যাদা দিবে, যা দিয়ে তুমি তোমার বাকি জীবনটা একটি পুত্র নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। তাই চলুন, এই আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। আপনার কোনো বই নাই, খেলা দেখি তাহলে আমি যাই। চলুন ভাই। তোমার কথা, তোমার মুখে কথা মানায় না। তুমি একজন এজিদ বাদশার সৈনিক, চলে সবার সাথে। কেমন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? তোমার কাছে কেমন অপরাধ আমি করেছি তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কি করে আমি এই সমস্যা কাফেরের দল বেঈমানি যখন করেছি, আমিও দেখে নেব তোদের বাহুতে কত শক্তি আছে।